আর নবীজি মিম্বারে উঠে বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। আজকে কি জানি অবতীর্ণ হলো, আমরা তো জানি না নবীজি তিনবার আমিন বলেছেন। নবীজি যেখানে আমিন বলা ছাড়া মনে মনে কোনো কিছু চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন, সেখানে নবীজি তিনবার আমিন বলেছেন। এটা কিসের কারণে বলেছেন? নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম কান্না ভেজা কণ্ঠ নিয়ে নবীজির কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন আমিন বলেন নাই, কিন্তু আজকে তিনবার তিন মিম্বারে উঠে আপনি তিনবার আমিন বলেছেন। জানতে চাই আপনার উপর কি এসেছে, কি কারণে আপনি তিনবার আমিন বলেছেন? সৈয়দুল মুরসালিন নিজে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার উম্মতের জন্য বিশাল একটা সতর্ক বার্তা আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে, যারা মা বাবা পেয়েছে, মা বাবা পাওয়ার পরেও নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করতে পারে নাই, নিজের জন্য জান্নাতকে আবশ্যক করতে পারে নাই, তাদের জন্য আল্লাহ তাআলা লানত করেছেন। আমি নবী লানত করেছি, আর আল্লাহ তাআলা তাদের উপর গজব দিয়েছেন। আমি নবী সেটা আমিন বলেছি, সেটা আল্লাহ তাআলা 100% কবুল করেছেন। আর যারা মাহে রমাদান পেয়েছে, মাহে রমাদান পেয়েছে, নিজের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তারাবির মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যারা ইবাদতের মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে যারা নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তারা ক্ষমভক্ত, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের চৌকাঠ দিয়েছেন, দুঃসংবাদ দিয়েছেন। আর আমি নবী যখন সেকেন্ড মিম্বারে উঠলাম আর আমি নবী বলে দিলাম আমিন, অর্থাৎ যারা রমজান পেয়ে নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তারা নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। এজন্য জুমাতুল বিদার সময় আমি নবী মিম্বারে উঠে আমিন বললাম। ও সাহাবী, মাহে রমজান বিদায় নিয়ে যাচ্ছে, এখন যেই সময়টা মাহে রমজানের আছে, তোমার সর্বোচ্চ দিয়ে যত রকমের ভাষা জানো সব ভাষা দিয়ে, চোখের মধ্যে যত পানি আছে সব পানি ঝরিয়ে, হৃদয়কে যত নরম করতে পারো, সব দিলকে নরম করে যত নমনীয় হতে পারো, সব নমনীয় হয়ে যত ভাষা নরম হতে পারে, সব নরম ভাষা দিয়ে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো। আল্লাহ যদি ক্ষমা না করে মাহে রমজানের মধ্যে বান্দা 11 মাস 1000 বার কাঁদলে ক্ষমা পাবে না, মাহে রমজানের মধ্যে তোমার জীবনের গুনাহ তুমি ক্ষমা করিয়ে নাও। সৈয়দুল আইয়াম হচ্ছে জুমার দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন। আল্লাহ তাআলা যত দিন সৃষ্টি করেছেন তন্মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কারণ আমার আপনার আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ, ইনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দিনে। এই দিন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কিয়ামত কায়েম করবেন এই দিনে। এই দিনের অনেক গুরুত্ব রয়েছে। জুমার দিনে মা কাফারাতুন বাইনাহুমা, একজন ইমানদার ব্যক্তি সপ্তাহের মধ্যে যত সাগীরা গুনাহ করে, জুমার দিন জুমা পেয়ে সে যদি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ, এক সপ্তাহের মধ্যে জানা অজানা পক্ষে অনেক গুনাহ করেছি, জুমার দিন তওবা করার সাথে সাথে আল্লাহ ওই বান্দার বিগত এক সপ্তাহের গুনাহ ক্ষমা করে দেন। আর জুমার দিন শ্রেষ্ঠতম দিন। আর জুমার দিনগুলোর মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠতম জুমা, সেটা হচ্ছে জুমাতুল বিদা। জুমাতুল বিদা মানে শেষ জুমা। শেষ জুমা বলতে বোঝানো হয় মাহে রমাদানুল মুবারকের শেষ জুমা। এটা জুমাতুল বিদা বলার অনেক কারণ আছে। এই জুমা যখন সাহাবায়ে কেরাম পেতেন, অনেকে ফাখাররা, বেহুশ হয়ে যেত মসজিদ থেকে, এভাবে তাদেরকে 4 দঞ্জরে বের করতেন। তারা রাসূল পাকের জুমাতুল বিদার ভাষণ শুনে, বক্তব্য শুনে তারা সেন্সলেস হয়ে যেত। জুমাতুল বিদা মানুষকে, বিবেককে জাগ্রত করা, ঘুমন্ত হৃদয়কে রবের প্রেমে বিমুগ্ধ করা, মানুষকে আল্লাহর সাথে বান্দার যে একটা সম্পর্ক, যে একটা রিলেশনশিপ মাহে রমজানের মাধ্যমে হয়ে থাকে, এই সম্পর্কের পূর্ণাঙ্গ একটা রূপ জুমাতুল বিদার দিন হয়ে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনে মাজাহ শরীফের 1084 নং হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম দিন, ওয়া আযমুহা ইনদাল্লাহ,
আল্লাহ তাআলার কাছে এই দিনের অনেক গুরুত্ব রয়েছে, মহান গুরুত্ব রয়েছে। তবে এই জুমার দিনগুলোর মধ্যে জুমাতুল বিদার গুরুত্ব সবচেয়ে বেশি রয়েছে। আজকে সেই জুমাতুল বিদা আমরা পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযা ইয়াউমুন ঈদ। আমরা মনে করি ঈদুল ফিতর, ঈদুল আযহা ঈদ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা যেভাবে ঈদ, জুমার দিন তোমাদের জন্য সেভাবে ঈদের দিন। অনেকেই ধারণা করে থাকেন, মনে করে থাকেন, বলে থাকেন মুসলমানদের ঈদ কেবলই দুইটা নয়। আপনি বুখারী শরীফের 1084 নং, মুসলিম শরীফের 854 নং হাদিস শরীফ খুলে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার প্রত্যেকটা দিনকে ঈদের দিন বলেছেন। আর এই ঈদের দিনের মধ্যে জুমাতুল বিদা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। সুবহানাল্লাহ। আজকে কেউ আমরা মসজিদে আগে আসছি, কেউ পরে আসছি, কেউ আসবে, কেউ কাঁদবে, কেউ কাঁদবে না, কেউ কারো চোখের পানি কম, কারো চোখের পানি বেশ, কেউ তওবা করবে, কেউ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাতুল বিদা দিন যারা করবেন না, যারা মাপ চাইবেন না, যারা কাঁদবেন না, আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। এটা হচ্ছে জুমাতুল বিদার খুসুসিয়ত, জুমাতুল বিদার খুসুসি। আজকে জুমাতুল বিদা মানে মানব জাতির মুক্তির দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি কুল্লি জুমআতিন 600, জুমার দিন 60,000 মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে থাকেন। 60,000 মানুষের গুনাহ ক্ষমা করে থাকেন। 60,000 মানুষ যাদের জান্নাতে যাওয়া আবশ্যক হয়ে গিয়েছে, জুমার দিনের কারণে আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে জান্নাত অবধারিত করেন। এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠতম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, সেটা হচ্ছে জুমাতুল বিদার দিন। এই জুমাতুল বিদার দিন কেউ যদি 1 টাকা সাদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বহু গুণে বৃদ্ধি করেন। কেউ যদি একটা ভালো কাজ করে, সেটা আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করেন। তাহলে জুমাতুল বিদার দিন আমরা পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমাতুল বিদার দিনের বরকত অর্জন করার জন্য আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন এই জুমাতুল বিদার এই স্পেশাল বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? এই জুমাতুল বিদা মাধ্যমে মাহে রমজানের সমাপ্তি ঘোষণা করা হয়। অর্থাৎ বলা হয় আজকে এখানে অনেক মুতাকিফিন আছে, ইতিকাফকারী আছে। আগামী জুমাতে এখানে কোনো ইতিকাফকারী থাকবে না। আজকে এখানে সবাই রোজাদার, আগামী জুমাবার কেউ এখানে রোজাদার থাকবে না। আজকে এখানে আমরা সবাই তারাবি গতকালকে পড়েছি, আজকেও পড়বো ইনশাআল্লাহ, কিন্তু আগামী জুমাবার কেউ তারাবির জন্য প্রস্তুতি নিবে না। তো একজন মানুষের বন্ধুকে আপনি আমাকে একটু সহযোগিতা করেছেন, আপনি আমার বন্ধু, আপনি আমার বিপদে আপদে পাশে থাকেন, আপনি আমার বন্ধু। আপনি ব্যথা পাচ্ছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, ব্যথা ভালো হয়নি, আমি একটা ডাক্তারের ঠিকানা দিলাম, ওই ডাক্তারের কাছে গিয়ে আপনার ব্যথা নিরাময় হলো। সেদিন থেকে আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। বলেন আপনার কারণে, আপনি ডাক্তার দেখিয়ে দেওয়ার কারণে আমার ব্যথাটা ভালো হয়ে গেল, আপনি একটু উপকার করলাম। এই যে একটু উপকার, তো এই একটু উপকার কারণে আপনি আমাকে বন্ধু ভেবে নিচ্ছেন, আপনি আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী ভাবছেন। কিন্তু মাহে রমজান যে আসলো, মাহে রমাদান, তারাবি, জুমাতুল বিদা আমাদের জন্য সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী, আমাদের জন্য সবচাইতে বড়, আমরা সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড বলতে পারি, আমাদের সবচাইতে উপকারী বন্ধু বলতে পারি। কেন? একজন মানুষের উপর জাহান্নামের আগুন হারাম হয়েছে, একজন মানুষের উপর আল্লাহ নারাজ হয়েছেন, একজন মানুষের উপর ফেরেশতারা নারাজ হয়েছেন, একজন মানুষের উপর নবীজি নারাজ হয়েছেন, একজন মানুষ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করেছে, কিন্তু রমাদান পেয়ে যখন রোজা রেখেছে, রমাদান পেয়ে যখন তারাবি পড়েছে, রমাদান পেয়ে যখন তারাবির মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করেছে, সালাতুত তাসবিহ পড়েছে, লাইলাতুল কদরের মধ্যে জাগরণ থেকেছে, ইবাদত করেছে, আল্লাহ বলেন, এ বান্দা তুমি যে এভাবে মাহে রমাদান পেয়ে এই দিনগুলোকে তুমি সুসময়, তুমি তোমার সবচেয়ে প্রতিটা ঘন্টা, মুহূর্ত, মিনিট তুমি যথাযথভাবে ব্যয় করেছো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। জুমাতুল বিদায় দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা হচ্ছে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম।
তাহলে একজন ভালো বন্ধু যদি এসে ঘর থেকে চলে যায়, আমরা যাওয়ার সময় চোখ দিয়ে পানি দিয়ে তাকে বিদায় দিই, বন্ধু আসছিস, অনেক ভালো লেগেছে, আজকে চলে যাচ্ছিস, আবার আসবি, তোর সাথে দেখা হলে কথা হলে আমার হৃদয়ের অর্ধেক ব্যথা চলে যায়। আমাদের অনেক বন্ধু আছে না, শুধু একটু কথা বললে তার চেহারাটা দেখলে যেন মনের দুঃখ অনেক হালকা হয়ে যায়, অথচ সে কোনো দুঃখ নেয় না, সে আমাদের এমন শুভাকাঙ্ক্ষী। আর মাহে রমাদান আমাদের দুঃখ নয়, আমাদের বেদনা নয়, আমাদের জন্য জাহান্নামের আগুনকে মাহে রমাদান হারাম করে দেয়। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদার দিন মিম্বারে উঠলেন। মিম্বারে কয়টা তাক? তিনটা। প্রথম তাকে উঠলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় তাকে উঠলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় তাকে উঠলেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। আজকে কোন বিধান জানে নাজিল হয়ে গেল। নবীজি যেখানে মনে মনে বললে দোয়া কবুল হয়ে যায়। নবীজি মসজিদে কুবা, আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, একটি মসজিদ আছে মসজিদে কুবা, আর একটা মসজিদ আছে মসজিদে যুলকাবলাতাইন, খন্দকের পাশে এই মসজিদ। এই মসজিদে দুইটা কিবলা, একটা কিবলাতে নবীজি পশ্চিম অর্থাৎ আল্লাহর ঘরের দিকে নামাজ পড়েছেন, আরেক জায়গাতে বসে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। নবীজি শুধু মনে মনে ভাবলেন, আল্লাহ যদি কিবলা এদিকে না করে খানে খাবার দিকে করতো, শুধু মনে মনে ভাবছেন। মনে মনে ভাবার সাথে আমার আল্লাহ সাথে সাথে নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে দিলেন। যেই নবী মনে মনে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই নবী মিম্বারে উঠে যেই মিম্বারে দোয়া করলে দোয়া কবুল, মিম্বার থেকে দোয়া ফেরত হয় না। এটা রাসূল পাকের একটা নবুয়তি স্থান। এই মিম্বারের মধ্যে সর্বপ্রথম খুতবা দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। এই মিম্বার থেকে দোয়া করলে দোয়া ফেরত যায় না। কোন গুনাহগার খতিবও যদি এই মিম্বারে বসে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। আর নবীজি মিম্বারে উঠে বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। আজকে কি জানি অবতীর্ণ হলো, আমরা তো জানি না। নবীজি তিনবার আমিন বলেছেন। নবীজি যেখানে আমিন বলা ছাড়া মনে মনে কোনো কিছু চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন, সেখানে নবীজি তিনবার আমিন বলেছেন। এটা কিসের কারণে বলেছেন? নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম কান্না ভেজা কণ্ঠ নিয়ে নবীজির কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন আমিন বলেন নাই, কিন্তু আজকে তিন মিম্বারে উঠে আপনি তিনবার আমিন বলেছেন। জানতে চাই আপনার উপর কি এসেছে, কি কারণে আপনি তিনবার আমিন বলেছেন? সাইয়্যিদুল মুরসালিন নিজে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার উম্মতের জন্য বিশাল একটা সতর্ক বার্তা আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে, যারা মা বাবা পেয়েছে, মা বাবা পাওয়ার পরেও নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করতে পারে নাই, নিজের জন্য জান্নাতকে আবশ্যক করতে পারে নাই, তাদের জন্য আল্লাহ তাআলা লানত করেছেন। আমি নবী লানত করেছি, আর আল্লাহ তাআলা তাদের উপর গজব দিয়েছেন। আমি নবী সেটা আমিন বলেছি, সেটা আল্লাহ তাআলা 100% কবুল করেছেন। আর যারা মাহে রমাদান পেয়েছে, নিজের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তারাবির মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যারা ইবাদতের মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে যারা নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তারা ক্ষমভক্ত, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের চৌকাট দিয়েছেন, দুঃসংবাদ দিয়েছেন। আর আমি নবী যখন সেকেন্ড মিম্বারে উঠলাম, আর আমি নবী বলে দিলাম আমিন, অর্থাৎ যারা রমজান পেয়ে নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তারা নিশ্চিত জাহান্নামী। এজন্য জুমাতুল বিদার সময় আমি নবী মিম্বারে উঠে আমিন বললাম। ও সাহাবী, মাহে রমজান বিদায় নিয়ে যাচ্ছে, এখন যেই সময়টা মাহে রমজানের আছে, তোমার সর্বোচ্চ দিয়ে যত রকমের ভাষা জানো সব ভাষা দিয়ে, চোখের মধ্যে যত পানি আছে সব পানি ঝরিয়ে, হৃদয়কে যত নরম করতে পারো, সব দিলকে নরম করে যত নমনীয় হতে পারো, সব নমনীয় হয়ে যত ভাষা নরম হতে পারে, সব নরম ভাষা দিয়ে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো। আল্লাহ যদি ক্ষমা না করে মাহে রমজানের মধ্যে বান্দা 11 মাস 1000 বার কাঁদলে ক্ষমা পাবে না। মাহে রমজানের মধ্যে তোমার জীবনের গুনাহ তুমি ক্ষমা করিয়ে নাও। এটা ছিল জুমাতুল বিদার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তিনবার, প্রথমবার বলেছেন, দ্বিতীয়বার বলেছেন, তৃতীয়বার কেন বলেছেন? বলে যে ব্যক্তির সম্মুখে নবীজির প্রিয় নাম মুবারক উচ্চারণ করা হলো, কিন্তু দুরূদ শরীফ নিতে ক্ষমবদ্ধ করলো। অনেক মানুষ আছে দুরূদ শরীফ করতে কিফলতা পড়ে। মনে রাখবেন,
দুরূদ শরীফ পড়া কৃপণতা যেই মানুষের অন্তরে থাকবে সেই মানুষ ধরে নেবেন আপনার থেকে ঈমান হাজার মাইল দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের নাম হচ্ছে ঈমান, আর ঈমানের বহিঃপ্রকাশ ঘটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। দুরূদ শরীফ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বসে শুয়ে দাঁড়িয়ে হেঁটে সব অবস্থায়, নামাজের বাহিরে নবীজির উপর কি পড়া হয়? দুরূদ শরীফ পড়া হয়। যারা নবীজির উপর দুরূদ শরীফ পড়ে না, দুরূদ শরীফ পড়ার জন্য কিফনতা করে, তারা যেন জাহান্নামে তাদের স্থানকে কি করে নিল? অবধারিত করে নিল। এজন্য আলা হযরত বলেন, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। যেই দিলের মধ্যে নবীজির দুরুদের মোহাম্মত আছে সেই দিল হচ্ছে ঈমানদারের দিল। যেই জবানের মধ্যে নবীজির গুনগুনিয়ে দুরুদ আছে সেই জবান হচ্ছে ঈমানদারের জবান। আর যার দিলের মধ্যে নবীজির দুরুদের প্রতি অজ্ঞতা আছে, মূর্খতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, সে ধরে নিবে সে যেন ঈমানদার থেকে অনেক দূরে আছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার জন্য তৌফিক দান করুন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদার সময় মিম্বারে উঠে 3 বার আমিন বলেছেন। তাহলে আজকে জুমাতুল বিদা, আজকে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন কাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কাদেরকে জান্নাতি ব্যক্তিদের মধ্যে নাম লিখে নিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী, উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন এটা আমি কিভাবে বুঝবো? আর আল্লাহ যদি ক্ষমা না করেন, আমি এই দুনিয়াতে আছি 20, 30, 40, 50 বছর, 1000 বছর, লক্ষ বছর কিভাবে আমার যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে পথ দুল্লানি, আপনি একটু আমাকে পথ দেখান। আনআমাল সালিহা, এমন আমল আমি করতে পারি যে আমল দিয়ে মাহে রমজান আমার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি ইস্তিগফার পড়ো, তুমি আমার উপর দুরূদ শরীফ পড়ো, এবং তুমি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তোমার জানটা কবজা করবেন, ঈমানদার অবস্থায়, ঈমান অবস্থায় জান্নাতি ব্যক্তিদের নাম লিখে জান্নাতি ব্যক্তিদের কাতারে তোমার দাফন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল ইস্তিগফার সহ বেশি বেশি তওবা করার জন্য আমাদের তৌফিক দান করুন। তাহলে আজকে জুমাতুল বিদা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। মাহে রমজান বিদায় নিয়ে যাওয়ার একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া হচ্ছে জুমাতুল বিদা। আমরা প্রত্যেকদিন মাগরিবের পরে তারাবির জন্য অপেক্ষা করেছি। আমরা আগামী জুমা থেকে সেই তারাবির জন্য অপেক্ষা করব না, সেই সাহারের জন্য আমরা অপেক্ষা করব না, সেই ইফতারের জন্য আমরা অপেক্ষা করব না। সেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেলাওয়াত করার সেই মুগ্ধতা, যেই আকর্ষণ, যেই নিয়ামত, সেটা আমরা পাবো না। তো জুমাতুল বিদা আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আজকে জুমাতুল বিদার দিন আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমিন। তাহলে আমরা জানলাম জুমাতুল বিদা। এরপরে পুরো রমজান মাসে আমাদের যে একটা ইবাদতের অনুশীলন হয়েছে, পুরো রমজান মাসের যে একটা প্রক্রিয়া, আমরা যে 30 দিন এই যে রমজান রোজা রাখার, আপনার তারাবি পড়ার, এতাকাত নেওয়ার যে একটা প্রক্রিয়া ছিল, এই এখান থেকে পুরো মাস থেকে আমরা সংক্ষেপে এবার মাহে রমজানের শিক্ষা শুনবো। আমার আজকের খুতবার 3টা অংশ। প্রথম অংশ হচ্ছে জুমাতুল বিদা, যেটা আমি শেষ করেছি। দ্বিতীয় অংশ হচ্ছে রমজানের শিক্ষা। তৃতীয় অংশ হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। তাহলে এখন আমরা জানবো মাহে রমজানের শিক্ষা। শিক্ষার মধ্যে আমি প্রথমে যেটা শেষে সেটা প্রথমে বলছি। মাহে রমজানের মধ্যে আমরা যে ইবাদতগুলো করি তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ মানে রোজা নিয়ে নিয়ত সহকারে আল্লাহর ঘরে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, আর একটা হচ্ছে সুন্নাত মুআক্কাদ আলাল কিফায়া, আর একটা হচ্ছে নফল। কেউ যদি মানত করে ইতিকাফ করার জন্য, সেই মানত যদি পূর্ণ হয় তাহলে তার উপর ইতিকাফ করা ওয়াজিব। আর মাহে রমজানের শেষ দশকে যেটা আমরা করছি এখন বর্তমানে,
এটা করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আর একটা হচ্ছে নফল ইতিকাফ। তো দুইটা তো আমাদের এখন আর সুযোগ নেই। আমরা চাইলে আর মাহে রমজানের যে সময়টুকু বাকি আছে বিদায়ের মুহূর্তে, মাহে রমজানের বিদায়ের মুহূর্তে আমরা যাদের পক্ষে সম্ভব 1 ঘন্টা, যাদের পক্ষে সম্ভব 2 ঘন্টা, যাদের পক্ষে সম্ভব 3 ঘন্টা, যাদের পক্ষে সম্ভব 1 দিন, 1 রাত, 2 দিন, 2 রাতের জন্য হলে আমরা কি করতে পারি? ইতিকাফ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আ'তাকাফা ইয়াওমান ইবতিগাই ওয়াজহিল্লাহ, কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য, আল্লাহর রাজামন্দির জন্য কেউ যদি 1 দিন হলেও ওয়াজহিল্লাহ ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খাদাইদিক, আল্লাহ তাআলা 3 পরিকা জাহান্নামের আগুন আর তার মধ্যে 3 পরিকা সমান দূরত্ব সৃষ্টি করে দেয়। তাহলে আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা 5 ওয়াক্ত নামাজের আগে আসি, আধা ঘন্টা আগে আসি, এসে আমরা তেলাওয়াত করি। আমরা নামাজ হয়ে গেল। আমি আপনাদেরকে গতকালকে একটা অনুরোধ করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অনুরোধটা রেখেছেন। রমজান এই ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়া, এই ফজরের নামাজ আমরা পড়ি 5টায় পড়ার পরে 6:03 সূর্য ওঠে, 6:04 থেকে ইশরাকের রক্ত শুরু হয়। তো ফজর নামাজের পরে কেউ যদি এই যে ফজর নামাজের পর আপনি 1 ঘন্টা কোরআন শরীফ পড়ছেন বা বসছেন জিকির করছেন বা এমনি বসে আছেন, আপনি যদি ইশরাকের নামাজ পড়েন দিনের শুরুতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি কবুল হজ, একটি কবুল উমরা সওয়াব দিবেন। আমাদের ইসলাম ধর্ম কত সহজ, কত পেসফুল আমাদের ইসলাম ধর্মের বিধানগুলো। তাহলে আমরা এই ইতিকাফ 1 ঘন্টা 1 মিনিট হলে করার জন্য চেষ্টা করব। কেন করব? সূরা আলে ইমরানের 46 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তার আইডিওলজির মধ্যে থাকে, তার চিন্তা চেতনার মধ্যে থাকতে হবে, আমার জীবনের সব কাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চিন্তা যাদের থাকবে, মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে একটা নয় 2টা জান্নাত দান করবেন। এই আয়াতের তাফসীর কবির, তাফসীর তাবারি সহ অনেক তাফসীরের মধ্যে হাদিস শরীফগুলো কোট করছেন। এই যে আমি আপনাদেরকে যেভাবে বলছি, উদ্বুদ্ধ করছি, ফারুক আজম এভাবে উদ্বুদ্ধ করতেন। তো এক যুবক শপথ নিল ফারুক আজমের এই উদ্বুদ্ধের ডাকে তিনি সাড়া দিবেন। ইনি কি করতেন? মুয়াজ্জিন যখন ফানাদা আহ্বান করতেন, সাথে সাথে মসজিদের সবার আগে চলে আসতেন। উনি ইতিকাফের নিয়ত করতেন। নামাজ শেষ হতো, উনি কিছুক্ষণ বসতেন, 5 মিনিট 10 মিনিট বসতেন, বসে আবার ঘরে যেতেন। ওনার আসা যাওয়ার পথে কিছু মানুষ ওনাকে গুনাহ করার জন্য এই উদ্বুদ্ধ করত, গুনাহ করার জন্য, গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করত। সেইটা ছিল যুবক। তো কিছু যুবতী মেয়ে তাকে গুনাহতে লিপ্ত করার জন্য চেষ্টা করত, অপচেষ্টা করত। ইনি কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত হতেন না। একদিন মেয়েটা জোর করে ওনাকে মেয়ের ঘরে নিয়ে যাচ্ছে। ঘরের দরজা বরাবর যখন গেলেন, উনি কোরআনুল কারীমের সূরা আরাফের 201 নং আয়াত তেলাওয়াত করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালা, তাদেরকে যখন শয়তান স্পর্শ করবে, তখন তারা, শয়তান যখন বলবে নামাজ পড়িও না, রোজা রাখিও না, মিথ্যা বলো, সুদ খাও, ঘুষ খাও, এই কথাগুলো যখন বলবে, তখন তারা ধরে নিবে আমাকে কেউ না দেখলে একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। এই আয়াত করে ফাহাররা, যুবকটা বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরে ফানাদা ইমরাআ, ওই মেয়েটা আর 2-3 জন মেয়ে নিয়ে কাদের মধ্যে বহন করে ওই যুবকের ঘরে পৌঁছে দিল। এখন যুবকের একমাত্র ছিল বাবা। এখন বাবা ছেলেকে সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিল, আল্লাহ, আমার একটা সন্তান আমার অনেক সেবা করে, আমার অনেক যত্ন করে, মসজিদে সবার আগে যায়, মসজিদ থেকে সবার পরে আসে, নিয়মিত তোমার ঘরে ইতিকাফ করে, 5 মিনিট 10 মিনিট প্রত্যেকদিন ইতিকাফের নিয়তে বসে। আল্লাহ,
এই ছেলেটাকে তুমি সুস্থ করে দাও। তো বাবা যখন দোয়া করলেন আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন, কারণ মা বাবা সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল। সন্তান সুস্থ হয়ে গেল, বাবার সাথে কথা বলা শুরু করলো। এবার বাবা জিজ্ঞাসা করলেন, এ আমার প্রাণের পুত্র, তুমি কিভাবে বেহুশ হলা, আমাকে একটু বর্ণনা করো। ওই সন্তান বর্ণনা দিচ্ছেন, বাবা আমি যখন মসজিদ থেকে আসছিলাম, আমাকে ওই দুষ্ট মেয়েগুলো গুনাহে লিপ্ত হওয়ার জন্য আমাকে এক প্রকার বাধ্য করতে চেয়েছিল। আমাকে যখন জোর করে তাদের ঘরের মধ্যে যখন আমাকে ঢোকাচ্ছিল, আমি যখন ঘরের দরজা বরাবর গেলাম, কোরআনুল কারীমের সূরা আরাফের 201 নং আয়াত তেলাওয়াত করলাম। বলে বাবা আয়াতটা তুমি আবার পড়ো। আবার পড়ার পরে ওই যুবক, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। কুরআন শরীফ পড়ে পড়ে যুবক পামাথা ইন্তেকাল করলেন। বাবা হাত বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন আর হাতপিট নাই, নাড়াচাড়া নাই। এবার ফাঁকা সালা গোসল দেয়ালেন, ফাঁকা ফানা কাপন পরালেন, কাপন পরাইয়া গুরুস্থানে নিয়া কবর দিয়ে দিলেন, রাতের অন্ধকারে কবর দিয়ে দিলেন। এক ফালাম্মা আসবাহা, যখন সকাল বেলা হলো, ওমর ফারুক মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য আসছেন। মসজিদে ফজরের নামাজ পড়ার পরে ফারুক আজম যারা মসজিদের প্রথম কাতারে থাকে তাদের সাথে খতিবের সাথে ইমামের সাথে একটু মোহাব্বত বেশি থাকে, কারণ তারা সামনাসামনি বসে। প্রত্যেকদিন ওমর ফারুকের সামনে ওই যুবক বসতেন। এবার ফারুক আজম দেখেন ওই যুবক আর নাই, ওই যুবক নাই। এবার ফারুক আজম নামাজের পরে একটু জিজ্ঞাসা করলেন, যুবকটা কোথায় গেল? বলে হুজুর ফামাতা গাদান, সে গত রাতে মারা গেল। বলে আমাকে জানাও নাই কেন? এবার যুবকের বাবা দাঁড়িয়ে বলে, হুজুর আপনি সারাদিন ব্যস্ত থাকেন, সারা রাত আপনি পরিশ্রম করেন, এজন্য আপনাকে কষ্ট দিই নাই, আপনার সাথে বিয়াদবি হবে এজন্য। ফারুক আজম বলেন, আইনাল কবর আইনাল মাকবারা, তার কবর কোথায়? তার কবর আমাকে নিয়ে যাও। ফারুক আজম কবরের পাশে গেলেন, কবরের পাশে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। ও আমার প্রিয় যুবক, তোমাকে বেশি ভালোবাসতাম, তুমি প্রত্যেকদিন নামাজে সবার আগে আসতে, মসজিদ থেকে সবার পরে যেতে। আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলা, তোমাকে দাফন করা হলো। যুবক আমার পক্ষ থেকে তুমি সালাম নাও। ওই যুবক সাথে সাথে কবরের ভিতর থেকে ফারুক আজমের সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। শুধু ওই যুবক নয়, আপনি যদি শেখ বাহারুল্লাহ কবরস্থানের পাশে গিয়ে যদি আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আপনি যদি আপনার বাবার কবরে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আবাল কবর, আপনি যদি আম্মার কবরে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আম্মাল কবর, আপনি যদি আপনার আত্মীয় বন্ধুর কবরের পাশে গিয়ে বলে সালাম দেন, আল্লাহ তাআলা ওই কবরের ভিতর থেকে মুর্দা মানুষটা আপনার সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করে দেয়। এই জন্য আমরা বেশি বেশি জিয়ারত করব, কবরবাসীকে সালাম দিব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পরে এবার সাহাবী ওই কবরের ভিতর থেকে ফারুক আজমের সাথে কথা বলা শুরু করে দিলেন। ফারুক আজম জিজ্ঞাসা করলেন, এ আমার মোহাব্বতের যুবক, এ আমার ভালোবাসার যুবক, এ আমার ভালোবাসার মুসল্লি, তোমাকে আমি বেশি ভালোবাসতাম। এবার বলো, আল্লাহ তাআলা কবরে যখন তোমাকে রাখা হলো, আল্লাহ তাআলা তোমার সাথে কি রকম আচরণ করেছে? আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে নাকি জাহান্নাম দিয়েছে? ওই যুবকটা কবরের ভিতর থেকে ফারুক আজমকে উত্তর দিল, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মোহাব্বত করতেন, কিন্তু আমাকে যখন কবর রাখা হলো, কবরে রাখার সাথে সাথে আল্লাহুম্মা আতিনি ফিল জান্নাতি মাররাতাইন, একটা নয় একটা নয়, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা কবরে রাখার সাথে সাথে আমাকে দুটো জান্নাত দান করেছেন। আর একটু জোরে বলুন তো। তাহলে মসজিদে আগে এসে তাড়াহুড়া না করে 5 মিনিট 10 মিনিট বসে তেলাওয়াত জিকির করার গুরুত্ব আছে কিনা? তাহলে আমরা অন্ততপক্ষে এই মাহে রমজানের যে 2-3 দিন বাকি আছে, এই দিনগুলোতে একটু বেশি করার জন্য চেষ্টা করব। আপনি এসে যখন বসবেন দেখবেন এদিকে কবর এদিকে কবর, তখন আপনার কল্পনায় চলে আসবে
আজকে এখানে কবর আছে, তার ছেলেও নাই মেয়েও নাই, এরকম তো একদিন কবর আমারও হবে, আমার কবরের পাশে কে আসবে? যখন এই চিন্তাটা আপনি করবেন, কবরটা নিয়ে যখন আপনি একদিনে 20 বার চিন্তা করবেন, কোনো মানুষ যদি একদিনে কবর নিয়ে 20 বার চিন্তা করে, আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেন। এই জন্য সাহাবায়ে কেরামের চিন্তা থাকতো কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, এগুলোর মধ্যে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি চলে আসছে। আপনি যখন কবরকে চিন্তা করে রাজনীতি করবেন, তখন আপনি দুর্নীতি খাওয়ার, ঘুষ দেওয়ার, ঘুষ নেওয়ার সিস্টেম এটা আপনার মাথায় থাকবে না। আপনি যখন কবরকে চিন্তা করে আপনার পরিবার পরিচালনা করবেন, তখন স্ত্রীকে ফিটানো, স্ত্রীকে আঘাত করা, ইফতারে না দিলে কোঠা দেওয়া, অমুকের শ্বশুর বাড়িতে এতগুলো ইফতার দিছে, তোমার শ্বশুর বাড়িতে এগুলো কি দিছে, অমুকে ফাইজার দিছে, ইয়া দিছে, প্রিমিও দিছে, এক্সিও দিছে, করালা দিছে, এগুলো তোমার বাবা কি দিছে। এই যে কোঠা দেওয়া, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা, যে মানুষের চিন্তার মধ্যে কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত থাকবে, তার মুখে দিয়ে এসব কথা আসবে না। যে মানুষ অর্থনীতিবিদ, যে অর্থনীতি নিয়ে যিনি কাজ করেন, সমাজনীতি নিয়ে যিনি কাজ করেন, তার মাথার মধ্যে যদি কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত থাকে, তাহলে সে ঘুষ, সুদ খেয়ে একজনের বিচার আরেকজনের দিকে করে দিবে না, সে ঘুষ খাবে না, সুদ দিবে না। এইভাবে একজন মানুষের চিন্তা চেতনা যখন এই মুখে হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়ে দেন। এই জন্য সাহাবায়ে কেরাম সমাজনীতি অর্থাৎ তারাও শিল্পপতি ছিল। আব্দুর রহমান বিন আউফ শিল্পপতি ছিল, বড় শিল্পপতি। আমরা শুধু শিল্পপতি নয়, তারাও ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে শিল্পপতি ছিল, বড় ব্যবসায়ী ছিলেন। উনি একদিন কাঁদছেন, বলে আপনার কিছুর অভাব নাই, কাঁদেন কেন? হাসবেন না, ফুর্তি করবেন, হাসবেন, আপনার সব কিছু আছে, কাঁদেন কেন? বলে বেটা কাঁদি কি জন্য জানো? বলে কি জন্য? বলে কাঁদি 3টা কারণ। বলে 3টা কারণ? আপনার সব কিছু আছে, আবার 3টা কারণ কি? 3টা নাই, এগুলা কি? বলে 3টা নাই। 1 নম্বর কি নাই দেখো, আমার হায়াতটা শেষ হবে, এই শেষ মুহূর্তটা, যে শেষ নিঃশ্বাসটা আমি ফেলবো, এটা ঈমান অবস্থায় ফেলবো নাকি বেঈমান অবস্থায় ফেলবো? শেষ নিঃশ্বাস ফেলার সময় আমার ঈমান থাকবে নাকি থাকবে না, সেটা আমি জানি না। 2 নম্বর হচ্ছে শেষ নিঃশ্বাস ফেলার সময়, আমার মৃত্যু হবার সময় আমি কি আল্লাহকে রাজি, আল্লাহর রাসূলের রাজি জিন্দেগি করতে পেরেছি? তারা কি আমার উপর সন্তুষ্টি হয়েছে? তারা যদি আমার উপর সন্তুষ্টি হয় আমি জান্নাতি, তারা যদি আমার উপর সন্তুষ্ট না হয় আমি জাহান্নামী। বলে 3 নম্বর? বলে 3 নম্বর হচ্ছে আমাকে যখন কবরে রাখা হবে, এই অন্ধকার, ডানে বামে নিচে মাটি আর মাটি, অন্ধকার কবর, এটা কি জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের টুকরা হবে? যদি জাহান্নামের টুকরা হয়, এখানে এমন এমন আযাব হবে যে আগুন দুনিয়ার মধ্যে লাগে না, দাবানলে পুড়ছে, সাউথ আফ্রিকা, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, এগুলো দাবানলে পুড়ছে। এই দাবানলের চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী হচ্ছে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন হবে নাকি জান্নাতের বাগান হবে, এটা আমি জানি না। তো এই 3 দিন, এই 3টা বিষয় যতক্ষণ আমি জানছি না, এতক্ষণ আমাকে এগুলোর পীড়ায় পীড়িত করছে। উনি বলেন তেরি জব কদীদ হোগি, জব ঈদ মেরে হোগি, মেরে খ্বাবে মে তুম আনা, মদনী মদিনে ওয়ালে। যেদিন আমি জানবো আমার সরকার আমার উপর সন্তুষ্টি, সেই দিন আমি আমার খুশি উদযাপনটা করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে সময়গুলো ইতিকাফ, সাদকা, যাকাতের মাধ্যমে আমাদের কি করতে হবে? ব্যয় করতে হবে। এরপরে মাহে রমজানের শিক্ষাতে আমরা শিক্ষাগুলো খুব দ্রুত এখন বলে ফেলবো। রমজানের মাধ্যমে আমাদের মধ্যে একটা সবর, ধৈর্য ধারণ করার মতো একটা মানসিকতা সৃষ্টি হয়ে গেল। ক্ষুধা লাগছে, আমরা তাকে ক্ষুধা লাগার সাথে সাথে এই ডাইন ওই ডাইনে চলে যাই, এই হোটেল ওই হোটেলে চলে যাই, মানে রাস্তা করবো। এখন কিন্তু আমাদের ক্ষুধা লাগলে আমরা কি করি? ধৈর্য ধারণ করি। ক্ষুধা লাগলে ধৈর্য ধারণ করলে, অপরের আপনাকে কিছু বলেছে, আপনি একটু ধৈর্য ধারণ করছেন। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিগাইরি হিসাব, আপনাকে হিসাব ছাড়া বিনিময় দিবেন। এই রমজানের মাধ্যমে যে ধৈর্য ধরার প্র্যাকটিসটা আমাদের হয়েছে, সেটা আমরা 12 মাস কি লাগাবো? কাজে লাগাবো। কারণ ধৈর্য যদি ধরেন, মনে করবেন একজন মানুষ যদি ধৈর্য ধারণ করে, ধৈর্য থাকলে সে 80% সফল, আর 20% তার অন্য চিন্তা করতে হবে। শুধু একটা চরিত্র থাকলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে একটা চরিত্র আছে সে 180% কি সফল, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য আপনাকে মন্দ বলেছে, আপনি কোনো চিন্তা করবেন না।
আপনাকে গালি দিয়েছে, আপনি কি বলবেন? আল্লাহর কোরআন বলে দিচ্ছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বান্দা তোমাকে মন্দ বলেছে, তুমি তাকে একটা সুন্দর করে সালাম দিও। আপনার জন্মের একজন শত্রু আছে, আপনার মন চায় তার সাথে একটু বন্ধুত্ব করতে, এই মানুষকে আপনার কাছে টানতে, আপনি কি করবেন? আপনি প্রত্যেকদিন তাকে একটা সালাম দেবেন। এই সালামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে আপনার বন্ধু বানিয়ে দেবেন। এরপরে মাহে রমজান আল্লাহ দিলেন আমরা মুত্তাকি হওয়ার জন্য। তো তাকওয়ার একটা অনুশীলন এটা রমজান হয়েছে। কিভাবে? এখন আমি যদি আপনাকে বলি একটু চাচা একটু পানি খান, বলে বাতি চা খাবো না। কেন খাবেন না? বলে আমি রোজা রেখেছি। এখন আমি আপনাকে একটা আপেল দিলাম, আপনি আপেলটা ঘরে গিয়ে খাওয়ার জন্য বললাম, কিন্তু আপনি আপেলটা রুমের মধ্যে কেউ নাই, কিন্তু আপনি খাচ্ছেন না, আপনার একটা মাইন্ডসেটের মধ্যে হয়ে গেল আল্লাহ একজন দেখছেন। এই যে এটা হচ্ছে তাকওয়া। এটা যদি 12 মাস কাজে লাগাতে পারি, আপনাকে একজন এসে প্যাকেট একটা দিয়ে দিল, সেটা হচ্ছে ঘুষ। এখন আর রিশওয়া, এখন ঘুষটা দিয়ে দিল কেউ না দেখে মতো। এখন আপনি 30 রোজা রেখেছেন, আবার এটা পকেটে ঢুকে ফেলছেন, তাহলে রমজানের শিক্ষাটা এখানে কি হয়ে যাচ্ছে? লেস হয়ে যাচ্ছে। তো রমজানের শিক্ষাটা লেস হলে এটা খারাপ একটা উদাহরণ আছে হাদিসের আলোকে, আমি এটা দিচ্ছি না। তো এটা আমাদের রমজানের যে উদ্দেশ্য, এটা কি হয়ে যাবে? আমাদের থেকে শূন্য হয়ে যাবে, আমরা বঞ্চিত হব রমজানের বরকত থেকে। তো আপনি বলছেন আমি রোজা রেখে রুমে ছিলাম, কেউ দেখে নাই, পানি কিন্তু খাই নাই, নাস্তা কিন্তু করি নাই, একা ছিলাম, কেউ না দেখে আমি খেতে পারতাম, কিন্তু খাই নাই। তো খাই নাই একটা কারণে, কারণ আমাকে আল্লাহ দেখছেন। এটা যদি বাকি 11 মাস যদি কাজে লাগানো যায়, তাহলে মাহে রমজানের মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি মুত্তাকি, আমার আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়েছেন। এরপরে আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যারা যে সমস্ত বাহিনীরা তাদের অভিযানে বের হয়, তারা একটা ঢাল নেই, সামনে একটা ঢাল নেই, অর্থাৎ ইট পাটকেল যখন নিক্ষেপ করবে তখন তারা এভাবে এটা কি করবে? আটকাবে। এটা তাদেরকে সেফটি দিবে ঢালটা, মানে ইট পাটকেল আসলে এগুলো তারা কি করবে? এটা দিয়ে সেফটি দিবে। তো রমজান হচ্ছে একটা ঢাল। তো ঢালটা কিভাবে? আপনাকে একজন খারাপ কাজের দিকে, এই সিনেমা দেখার জন্য, একটা ব্যান্ড পার্টিতে যাওয়ার জন্য আহ্বান করেছে, কিন্তু আপনি রমজান মাসে যান নাই, রোজা রেখেছেন এর জন্য, কিন্তু রোজার পরে গেলেন, তাহলে এই রমজানের যে উদ্দেশ্য, যে ঢাল, রমজান মানে গুনাহ থেকে মুক্ত রাখার একটা ঢাল, এই ঢালটা আপনি 12 বছর 11 মাস রাখবেন। কিভাবে? আপনাকে যখন রমজানের পরে যখন একটা পার্টিতে যাওয়ার জন্য আপনাকে আহ্বান করবে, আরেকজনের জমি দখল করার জন্য আপনাকে যখন ডাকা হবে, এসলো অমুকের জমিটা দখল করতে বলে তুই 2 লাখ দিব, আপনি খেতে 1 মাসে 20,000 টাকা ইনকাম করবেন, কিন্তু 5 অন্যায় করে 1 মিনিটে 2 লক্ষ টাকা ইনকাম, এগুলো করবেন না। মনে রাখবেন, হারাম ইনকাম যদি আপনি করে থাকেন, এটা আপনাকে শান্তি দিবে না। এটা মনে করেন একটা লোহা, একটা টিস্যুটা খাওয়ার পরে এটা আমার হজম হবে বা এটা চলে যাবে, কিন্তু এই যে এটা একটা লোহা, এই লোহাটা যদি আমি খাই, আমার পেটে হজম হবে না। এটা যেভাবে হয়তো অপারেশন করে বের করতে হবে, যদি ছোট হয় হয়তো ফেকানা রাস্তা দিয়ে বের হলে হতে পারে। এই একটা ছোট্ট লোহা যদি, ছোট্ট একটা স্টিল যদি আপনিকে হজম করতে না পারে, আপনি কি ভাবছেন যেটা আল্লাহ হারাম করেছেন, যে সুদ ঘুষ আল্লাহ আপনার হারাম করেছেন, যে মিথ্যাচার আল্লাহ হারাম করেছেন, এগুলো যে অন্যায়ের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা আল্লাহ হারাম করেছেন, এটা হয়ে কি হজম করার আপনি কি চিন্তা করছেন? না। একটা ছোট্ট লোহার টুকরাকে যেভাবে হজম করা যাবে না, সেইভাবে কোনো অবস্থায় হারামকে আপনি হজম করতে পারবেন না। এই মাহে রমজান আপনাকে শিখাচ্ছে কিভাবে হালাল ইনকাম করবেন, কিভাবে হালাল ভাবে জীবন যাপন করবেন। এরপরে মাহে রমজান আপনাকে পাপ থেকে বিরত হওয়ার জন্য শিখাচ্ছেন, মাহে রমজান আপনাকে সদকা করার জন্য শিখাচ্ছেন, মাহে রমজান আপনাকে মানুষকে ইফতার করার জন্য যে উৎসাহ উদ্দীপনা এটা দেওয়ার জন্য শিখাচ্ছেন। আর যেটা সবশেষ আমি বলছি, সেটা হচ্ছে মাহে রমজান আমাকে আপনাকে সময়ের ব্যবহার শিখাচ্ছেন। একজন ছাত্র সময়কে যত মূল্যায়ন করবে, সে তত সফল নাগরিক হবে। একজন ব্যবসায়ী সময়কে যত মূল্যায়ন করবে, সে তত মূল্যবান হবে। সময়কে যে যত বেশি রেসপেক্ট করবে, সময় তাকে তত বেশি সম্মান করবে। এখন আমরা সময়ের মূল্য বুঝি না, অনেক সময় টাইম দিই,
8টা যাই 2টা, বলে এটা বাংলা টাইম, বলে বাসের টাইম, বলে তো কিসের টাইম দিতে হবে, বলে ট্রেনের টাইম দিতে হবে। মানে ট্রেনের টাইম হলে 8টার মধ্যে 8টা, আর বাসের টাইম হলে 2টা। অনেকে বলে সৌদি আরবের টাইম নাকি বাংলাদেশের টাইম। তো সৌদি আরবের টাইম ধরি আমরা মুহূর্তের মধ্যে, কারণ যারা এখানে উমরা হজে যায় এখানে কিন্তু বাস 8টায় বললে 8টায় আসবে, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। এখানে আপনি 1 মিনিট পরে গেছেন, আপনি আর বাস উঠতে পারবেন না, রিয়াজুল জান্নাহ আর ঢুকতে পারবেন না। বলে সৌদি আরবের টাইম নাকি বাংলাদেশের টাইম। মানে তার মানে আমরা বাঙালিরা একটু টাইমকে বেশি অবমূল্যায়ন করি। মানে টাইম একটা দিই, কথা একটা বলি, আসি আর একটা, আর আগামীকালকে বললে আগামী পরশু দিনের খবর নাই। অনেকেই টাকা ধার নেই, ধার নিয়ে বলে আমি আল্লাহর কসম আগামীকাল দিয়ে ফেলবো। আগামীকাল ঈদের মোবাইলও বন্ধ, তার বউয়ের মোবাইলও বন্ধ, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা প্রিয় হাবিব বলেন, ইন্না আহসানাকুম কদা, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে যিনি টাকা যদি ঋণ নিয়ে থাকে, এই ঋণটা যিনি দিয়ে দেন, ইনি হচ্ছে সর্বোত্তম মানুষ। এই যে টাইমের যে একটা টাইমের প্রতি একটা যত্ন, সেটা মাহে রমজান শেখাচ্ছে। কিভাবে ইফতার আমরা করতে বসি 1 সেকেন্ড আগে ইফতার করি না, আমরা সাহারি খাই টাইম শেষ হওয়ার 1 সেকেন্ড পরেও আমরা সাহারি খাই না। এই যে সময়ের প্রতি একটা গুরুত্ব, সেটা মাহে রমজান আমাদেরকে 30 দিন শিখিয়েছে। এই 30 দিনের শিখানো আমরা সবকটা যদি বাকি 11 মাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা'আশারাল আমবিয়াই আমিরনা বিতা'জিলিল ফিতরিনা, সমস্ত আম্বিয়া কেরাম কি করতেন, সময়ের প্রতি খুবই যত্নশীল ছিলেন, সময়ের সদ্ব্যবহার করতেন। লাস্ট পয়েন্ট, আমার খুতবার 2টা পয়েন্ট ছিল। একটা পয়েন্ট ছিল জুমাতুল বিদার গুরুত্ব আমাদের করণীয়, দ্বিতীয় পয়েন্ট ছিল মাহে রমজানের শিক্ষা, তৃতীয় পয়েন্ট আমাদের প্রতিজ্ঞা। তো প্রতিজ্ঞায় বলতে গেলে আপনাদের প্রতি আমার একটা মানে কৃতজ্ঞতা, একটা যদি আমার যদি কোনো থাকতো সংবর্ধনা অনুষ্ঠান করে কৃতজ্ঞতা দেওয়ার কোনো যদি আমার সিস্টেম থাকতো, আমি আপনাদেরকে সংবর্ধনা দিতাম, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ হতাম। কারণ আপনারা মাহে রমজানে যেভাবে ইবাদত করেছেন, সত্যি এটা একটা ঈর্ষণীয়। লাইলাতুল কদর পুরো মসজিদ আধা ঘন্টার জন্যও পাকা ছিল না, এভাবে ভরপুর ছিল। তো এইরকম একটা মসজিদ আমি যখন যাচ্ছিলাম, এলাকার 4-5 জন ছিল, আমাকে এসে ধরছে। অনেক সময় তো আমরা ইয়াতে কে কি না কি বলে, তো ছেলেগুলো বলছে হুজুর আমরা কোনোদিন কদরে ওদের পরিচয় বলেছে, নামও বলেছে, বাড়ি ওখানে মুন্সিপুকুর পার ওখানে বলেছে। তো বলছে হুজুর আমাদের বাড়ি এখানে, আমরা এই মসজিদে নামাজ পড়ি, কিন্তু কদরের রাত এরকম এশার নামাজ পড়তে এসে সাহারি কাতে মসজিদে গিয়েছি, এরকম আমরা আগে কখনো ছিলাম না। আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। তো এলাকার 10 জন ছেলে যখন একজন খতিবকে, আমি হচ্ছে একজন জিম্মাদার দায়ী, আমাকে যখন এই কথাটা বলেছে, তখন আমি যেই উদ্দেশ্য এখানে কথা বলছি, আমি এখানে কথা বলার আগে কমপক্ষে আমার 10-12 ঘন্টা আমি গবেষণা করি, স্টাডি করি, কোন বিষয়গুলো আমি মানুষকে বলবো, কোন কথাগুলো বলে আমি মানুষকে দ্বীনের পথে আনবো, কোন কথা বলে আমি মানুষকে খাদাবো, কোন কথা বলে আমি মানুষকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করব, কোন কথা বলে আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথ শেখাবো। এটা আমি চিন্তা করি, 12 ঘন্টা চিন্তা করি। সেই চিন্তার ফলনটা আমি এখানে 20 মিনিটে 25 মিনিটে করার চেষ্টা করি। তো কোনো যুবক, এলাকার 10 জন যুবক এসে যদি আমাকে এই কথা বলে, তারা হয়তো এখানে আছেন, অবশ্যই থাকবে। তো এই কথা যখন বলে, তখন আমি রবের দরবারে শুকরিয়া করি, আপনাদের শুকরিয়া করি। কারণ আপনারা যেভাবে এই যে কদর পেয়ে যারা এভাবে ইবাদত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজকে ঘোষণা দিচ্ছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। তো আমি তাদেরকে, তারা কিন্তু শুনছে হয়তো, তাদেরকে এবং আপনাদের সবাইকে আমার উপলক্ষ করে আমার একটাই এই প্রতিজ্ঞাটা আমরা যদি 11 মাস রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশান্তির জীবন দান করবেন। আর আপনাদের উদ্বুদ্ধতার কারণে, আপনাদের এই দ্বীনের প্রতি দরদ, এটার কারণে আমার আরো একটা আমি কাজ করছি। সেটা হচ্ছে, আমি যখন মাহে রমজানের 40টা হাদিস শরীফ বলেছি, প্রত্যেকদিন 1-2টা করে হাদিস শরীফ বলতাম 1 মিনিট 2 মিনিটের মধ্যে, আপনারা সেটা মুখে মুখে পড়ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুখে মুখে এরকম 40টা হাদিস শরীফ পড়ে, এটা শিক্ষা বাস্তবায়ন করে, কুনতু লাহু শাফিআন আও শাহিদান, কিয়ামতের ময়দানে তাদের জন্য নবীজি কি করেন, সুপারিশ করেন। তো এটা আপনারা আপনাদের পরিবারের মধ্যে দিবেন। তো আপনাদের উদ্বুদ্ধতার কারণে সেটা আমি লিখে ফেলছি।
আমি 40টা হাদিস শরীফ লিখতে গেলাম, কিন্তু লিখতে যখন বসলাম এখানে লিখতে প্রায় 172টা হাদিস শরীফ হয়ে গেছে। লিখতে বসছি 40টা, তো 172টা হাদিস শরীফ যেগুলো আমি এখানে বলি বা যেগুলো আমাদের নিয়মিত দরকার, প্র্যাকটিস করা দরকার। যেমন আমি গতকালকে একটা হাদিস শরীফ বলেছিলাম, হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কাছে আসলেন ওসমান গনি, বললেন আপনি এই টাকাগুলো রাখেন। বলে আমি টাকা রাখবো না। বলে কেন? বলে আপনার মেয়েগুলো ছোট, আপনি মারা যাওয়ার পরে মেয়েগুলো খাবে কি? তাদের জন্য এই টাকাগুলো রেখে দেন, একটা অ্যাকাউন্ট করে রেখে দেন, তারা খাবে। বলে না। বলে আমি নবী থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে তাদেরকে দারিদ্র স্পর্শ করবে না। তো আমি আমার মেয়েদেরকে দারিদ্রতা স্পর্শ না করার জন্য সূরা শিখিয়ে দিয়েছি। হাদিসের কতটুকু গুরুত্ব দেখুন। তো বলে আমি শিখিয়ে দিয়েছি তারা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে। সুতরাং সূরা ওয়াকিয়া পড়া মানে এটা আমার চিন্তা করতে হবে না, এটা আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো সাহাবী রাসূল হাদিসকে এরকম গুরুত্ব দিবেন, রাসূল পাকের সুন্নাহকে এরকম গুরুত্ব দিতেন। তো এটা আপনারা চাইলে গিফট হিসাবে বা কোনো হাদিয়া দিয়ে হিসাবে, আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে বা আপনারা কোনো হাদিয়া আমাকে দিয়ে হিসাবে আপনারা এটা সংগ্রহে রাখতে পারেন। তবে এটার কোনো যে ইয়ে আসবে এটা আমার জন্য হারাম, মানে এখান থেকে কোনো এক পয়সা আমার পকেটে আসবে না। এটা যদি কেউ দেয়, না দিলে সমস্যা, দিলে এটা দিয়ে আমি আমার কয়েকটা বই লেখা আছে, এগুলো আমি আর একটা বইয়ের কাজ করবো। এটা আমার কোনো এক পয়সা আমার এখানে আসবে। তবে এটা আমি মূলত আমার কোনো পাবলিসিটি, আমি আল্লাহর কাছে বাড়া চাই, কোনো পাবলিসিটি করছি না, এমনি হাদিস। এটা আপনি আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে বাবা আপনি এটা রাখতে পারেন, যদি আপনি পড়েন। যদি না পড়ে রেখে দেন, এটা নিয়েন না। আপনি পরে প্রত্যেকদিন একটা হলে আপনার সন্তানদেরকে শিকারের নিয়ত থাকলে আমার পক্ষ থেকে হাদিয়া নেবেন। আর এখান থেকে কোনো ছেলে, গতকাল আমাকে যে ছেলেগুলো বলেছে তারা এবং কোনো মুসল্লি যদি এখান থেকে আমাকে 40টা হাদিস শরীফ যদি শোনাই, আমি তাকে আমার পক্ষ থেকে মদিনা শরীফের একটা বিশাল, আমার পক্ষ থেকে তাকে আমি একটা মদিনা শরীফে যাওয়ার যে বিশাল প্রক্রিয়া, আমি আমার পক্ষ থেকে তাকে হাদিয়া দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এখান থেকে যদি ছোট্ট যদি এক বাক্যে 40টা হাদিস আমাকে শোনাই, আমি তাকে মদিনা শরীফ যাব, যে একটা ভিসা, এটা প্রক্রিয়াটা আমার পক্ষ থেকে আমি তাকে দিব। তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আমরা ফরিয়াদ করছি, জুমাতুল বিদার শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন।